একটি বই কাগজের পাতায় ছাপা কিছু শব্দ নয়, এটা হলো সময় ভ্রমণের টিকিট, কল্পনার জানালা আর জ্ঞানের এক অফুরন্ত সমুদ্র। যখন আমরা একটি বই খুলে বসি, আমরা অজানা গল্পে হারিয়ে যাই, ইতিহাসের সাক্ষী হই আর ভবিষ্যতের স্বপ্ন দেখি। বই আমাদের শেখায় যুক্তি, দেয় কল্পনার ডানা আর গড়ে তোলে মানবিকতা। ইন্টারনেট সহজলভ্য হওয়ার আগে সময় কাটানোর অন্যতম মাধ্যম ছিল বই। তখন অনেকেরই নিয়মিত বই পড়ার অভ্যাস ছিল। অথচ বর্তমানে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এতটাই আসক্ত হয়ে পড়েছি যে বই পড়ার বিষয়টি খুব কমই চিন্তা করি। আমাদের দেশে বই পড়া মোবাইলের আড়ালে হারিয়ে গেল, অন্যান্য দেশে কিন্তু ঠিক তালই চলছে। এখন আমরা জানব কোন দেশে সবচেয়ে বেশি বই পড়া হয়। সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন কোন দেশের নাগরিকরা কত বই পড়েন, বই পড়ায় কত সময় যায় তা নিয়ে একটি জরিপ করে। পাঠকের উপর চালানো সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনের জরিপে উঠে এসেছে নানা তথ্য। বিশ্বের ১০২টি দেশে এই জরিপ চালানো হয়। দেশগুলোর পাঠকদের মধ্যে সবচেয়ে বেশি বই পড়েন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। বছরে গড়ে ১৭টি বই পড়েন তারা। বই পড়ে শেষ করার ক্ষেত্রে তাদের পরই ভারতীয়রা। বছরে গড়ে ১৬টি বই পড়েন ভারতের নাগরিকরা। আমেরিকানরা বছরে বইয়ের পেছনে ব্যয় করেন ৩৫৭ ঘণ্টা, ভারতীয়রা ৩৫২ ঘণ্টা। বাংলাদেশও আছে এই তালিকায়, তবে সেটা শেষের দিক থেকে পঞ্চম স্থানে, অর্থাৎ ৯৭তম স্থানে। ই-বুক বা অডিও বুকের জনপ্রিয়তা দিন দিন বাড়লেও যুক্তরাষ্ট্র ও ভারতীয় পাঠকরা এখনও কাগজের বইয়ে ডুবে থাকেন। কাগজের বইয়ের আবেদন তাদের কাছে একটুও কমেনি। প্রযুক্তির সময়ে তারা বই হাতে আনন্দে মাতেন। ২০২৪ সালে ৬,৬৫,০০০-এরও বেশি পাঠকের উপর জরিপ করে সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিন এ তথ্য জানিয়েছে। এদিকে জরিপ অনুযায়ী বই পড়ার ক্ষেত্রে পেছনের দিকে বাংলাদেশের অবস্থান। একজন বাংলাদেশি বছরে গড়ে মাত্র ৩টি বই পড়েন। বই পড়ায় বছরে আমাদের পাঠকের সময় কাটে বছরে মাত্র ৬২ ঘণ্টা। বাংলাদেশের পরই ৯৮তম স্থানে আরব আমিরাত এবং ৯৯তম স্থানে রয়েছে সৌদি আরব। মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি ও চাপ কমানোর জন্য বেশ ভালো কাজ করে এই বই পড়া। এছাড়া পাঠকের শব্দভাণ্ডার বৃদ্ধি ও স্মৃতিশক্তি উন্নত করা আর চিন্তার দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে আপনার নীরব সহযোগী হিসাবে কাজ করবে বই পড়ার অভ্যাস। এছাড়া আপনি যদি লেখার দক্ষতা বৃদ্ধি ও নিজেকে প্রশান্তি দান কিংবা বিনোদন দিতে চান, তাহলেও বই পড়ার অভ্যাস করতে পারেন। মজার ব্যাপার হচ্ছে, বই পড়া আপনাকে অযাচিত আক্রমণ থেকেও করতে পারে রক্ষা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতই দেখি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়ানরা লাইব্রেরি ও বাসার পাশাপাশি ট্রেনে, ট্রামে, বাসে, পার্কে বসে বই পড়ছে। আর আমরা হয়তো বিছানায় শুয়ে ফেসবুক চালাচ্ছি, রিলস দেখছি অথবা দল বেঁধে মোবাইলে গেমস খেলছি। বই পড়ার সময়ও যেন এখন আর অনেকেরই নেই। একটা বই পড়াচ্ছে একটা রিল, ইউটিউব ভিডিও কিংবা একটা মুভি দেখতেই যেন সবাই আগ্রহী। আপনার পড়া যদি শুধু সোশ্যাল মিডিয়া স্ট্যাটাস, 10টা পয়েন্টে বইয়ের সারসংক্ষেপ কিংবা ব্লগ স্ক্যান করে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তবে বলতেই হচ্ছে আপনি কি মিস করছেন আপনি জানেন না। তবে আশার আলো হলো, বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে শুরু করে বাংলাদেশে বই পড়ার আন্দোলন প্রতিনিয়তই চলছে। আমরা এখন এমনই একটা প্রতিবেদন দেখে আসব। উন্মুক্ত জায়গায় বই পড়ার এমন বিপ্লবের শুরুটা চলতি বছরের জানুয়ারির ৭ তারিখ। তারই অনুপ্রেরণায় বেঙ্গালুরু কাবন পার্কের অনুরূপ ঢাকার রমনা পার্কে শুরু হয়েছে সাইলেন্ট বুক রিডিং বা নীরবে বই পড়া কর্মসূচি। বাংলাদেশে প্রথমবারের মতো এই আয়োজন শুরু করেছে ভলেন্টিয়ার অপরচুনিটিস। প্রতি শুক্রবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত চলবে নীরব বই পড়ার এই কার্যক্রম। আমরা যখন দেখলাম যে আমাদের পাশের দেশ ভারতে এইভাবে সাইলেন্ট বুক রিডিং ইনিশিয়েটিভগুলোর বিভিন্ন প্রদেশে নিচ্ছে, আমরা ভাবলাম যে ভলান্টিয়ার অপরচুনিটিস থেকে কেন না এরকম একটা উদ্যোগ হোক, যেখানে আমরা ঢাকায় এই মুহূর্তে আছি যারা, শুক্রবার দিনটা আমাদের ছুটি থাকে। আমরা চেষ্টা করলেই কিন্তু এরকম একটা চমৎকার পরিবেশে কিন্তু আমরা বই পড়তে পারি, যেখানে আমরা প্রকৃতির খুব কাছাকাছি যেতে পারি। সব বয়সী তারুণ্য থাকে, সেই তারুণ্যটাকে আমরা এমব্রেস করি। তো এটাই আমার চাওয়া, ভলান্টিয়ার অপরচুনিটি যে আয়োজনগুলো প্রতি শুক্রবারে চালাবে, আপনারা আসবেন, আমাদের সাথে যুক্ত হবেন, আমরা একসাথে মিলে নীরব বই পড়ার এই কর্মসূচিটাকে বাংলাদেশে আরও এগিয়ে নিয়ে যাব। আগত ব্যক্তিরা কি পড়বেন তা নির্ধারিত নেই। গল্প, উপন্যাস, পত্রিকা, ম্যাগাজিন, একাডেমিক বই কিংবা গবেষণাপত্র, যে কোনো কিছুই পড়া যাবে। মূলত বই পড়াকে উৎসাহিত করতেই এমন উদ্যোগ।
বাংলাদেশের বই পড়ার আন্দোলনকে এগিয়ে নিতে জামালপুর শেরপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন উর রশিদ মহোদয়ের নীতি, পরিকল্পনা ও দিক নির্দেশনা রয়েছে। একই সাথে শিক্ষক ও শিক্ষার্থীর সাবলীল অংশগ্রহণের মাধ্যমে রিড ডেভেলপমেন্ট এক্সেলেন্সি প্রতিপাদকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে সরকারি আশেক মাহমুদ কলেজ রিডার্স ক্লাবের কার্যক্রম। এ মহতী উদ্যোগে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আসুন বই পড়ি, নিজেকে গড়ি, সমাজে আলো ছড়িয়ে দিই।